নমস্কার। আমি আজকে যে রেসিপিটা করলাম সেটি নোনতা বা মিষ্টি দুটো মিলিয়ে একটা সুন্দর নিমকির রেসিপি। তাই নিমকি ছোটো বড়ো সকলেই খুব ভালো খায় এবং অনুষ্ঠান বাড়ি কিংবা কারোর প্লেটে যদি মিষ্টি দেয় তার মধ্যে নিমকিটা অবশ্যই থাকে। তো তার জন্য এই নিমকিটা আমি কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। নিয়েছি আমি ময়দা, তারপরে দিয়ে দেব আমি ওর মধ্যে লবণ, দিয়ে দেব চিনি, তারপরে দিয়ে দেব সাদা তেল, তারপরে একটু সামান্য আমি ঘিও দিয়ে দেব। ডালডা অনেকে দেয়, তো ডালডা আমার কাছে ছিল না, তো আমি ঘি দিয়ে দেবো। এরপরে হাত দিয়ে ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মেখে নেব এবং হাতে যখন পুরোভাবে মাখা হয়ে যাবে তখন মুঠো করব, দেখব ওটা ভেঙে যাচ্ছে না। তা আবারও এরকমভাবে মুঠো করব, দেখব ভাঙবে না। তারপর আমি ঝরিয়ে দেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এইভাবে নিমকিটা তৈরি করলে সন্ধ্যাবেলা কিছু চায়ের সঙ্গে খেতে ইচ্ছা করলে এরকম একটা নিমকি অতি অবশ্যই করে চায়ের সঙ্গে খাবেন কিংবা মুড়ির সঙ্গেও খেতে পারবেন। আমি একটা ডো তৈরি করে নেব। তারপরে ডোটা হয়ে গেলে ওর মধ্যে আমি 1 চামচি দিয়ে দেবো কালো জিরা। নিমকির মধ্যে একটু কালো জিরা দিলে খেতে খুব ভালো হয় আর হজমের খুব উপকার। তো কালো জিরাটা দিয়ে দিলাম। কালো জিরাতে পেটটাও ঠান্ডা থাকে, দেখতেও ভালো লাগে, মুখে একটু কালো জিরাটা পড়ে। এরপরে কালো জিরা দিয়ে সুন্দরভাবে মেখে একটা ডো আমি একটা সাইড করে রাখবো। 5 মিনিট পরে আমি ওর থেকে লেচি কেটে, যেরকম আমরা রুটি করি এরকম করে লেচি কেটে নেব। এরপরে একটা আমি নিয়ে নেব বেলুন চাকি। বেলুন চাকির মধ্যে তেল মাখিয়ে আর একটা করে লেচি দিয়ে আমি প্রথমে ছোট্ট ছোট্ট লুচির মতন করে এরকম বেলবো। বেলার পরে 2 ভাঁজ করব। প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপরে আবার আরেকটা ভাঁজ দেব। যেরকম পরোটা তৈরি করে ত্রিকোণাকৃতি সেরমভাবে ভাঁজ দেব। এইভাবে আমি নিমকিটাকে তৈরি করব। তো এরমভাবে ভাঁজ দিয়ে আবার একটু বেলে নেব। দিয়ে আমি যে বাটিটায় আমি ময়দা মেখেছিলাম সেই বাটিটার ধারটায় আমি রেখে দেব। ওপর দিকে ধারে এইভাবে সমস্ত কয়টা বেলে আমি সুন্দরভাবে এইভাবে রেখে দেব। রাখা হয়ে গেলে আমি সমস্ত জিনিসগুলো সাইড করে নেব। এদিকে কড়াইতে আগের থেকে তেল গরম বসিয়েছিলাম আর তেলটা একদম লো আঁচে করতে হবে, কারণ তাহলে একটু মচমচে হবে। যদি বাড়িয়ে দিয়ে করি তাহলে আমার ওপরটা লাল মতন হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এই কারণে ডিমো আঁচে করতে হবে। আর এইভাবে করলে খুব মোলায়েম হবে এবং মচমচে হবে, ভাঙলে ঝুরঝুর করে হাতে ভেঙে যাবে, খেতেও দুর্দান্ত হয়। এরপরে উল্টে পাল্টে এরকমভাবে আস্তে আস্তে লালচে করে আমি ভেজে নেব। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন। যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর এই রকম নোনতা একটা রেসিপি যদি কোনো দিন ঝট করে কেউ আসে, আপনার কিছু দেওয়ার না থাকে, এরকমভাবে একটা নিমকি বানিয়ে তাদের দেবেন, পরিবেশন করবেন চায়ের সঙ্গে। তারা খেয়েও আনন্দ পাবে এবং আপনিও করে ঝট করে যে করে দিতে পেরেছেন তার জন্য আপনিও আনন্দ পাবেন। এরপরে আমি প্রথম ধাপের এইটা তুলে নেব প্লেটে। তারপরে আবার দ্বিতীয় ধাপ দিয়ে আবার যে কটা থাকবে এইভাবে তুলে নেব। ঠান্ডা হলে আমি হাত দিয়ে যখন ভাঙবো একদম মুচমুচে সুন্দর ঝুরঝুর করে ভেঙে যাবে, সেই রকমভাবে এই নিমকিটা করা হয়েছে প্রতি কয়টা। যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।